প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। আজকে পৌরনীতি ও সুশাসনের প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের রাজনৈতিক দল এবং উপদল নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি নুরুন নাহার লিসা, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে রাজনৈতিক দল এবং উপদল এবং রাজনৈতিক দল এবং উপদলের মধ্যে পার্থক্য। তো প্রথমেই আমি তোমাদের রাজনৈতিক দল সম্পর্কে একটু আলোচনা করছি। রাজনৈতিক ক্ষেত্রে একই ধরনের দৃষ্টি সম্পন্ন ব্যক্তিগণ নির্দিষ্ট কিছু কর্মসূচির ভিত্তিতে যখন মিলিত হয় বা একত্রিত হয় তখন তাকে বলা হয় রাজনৈতিক দল। এবং উপদল কাকে বলে সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। দেখো যে দলের মধ্যেই যখন কিছু সংখ্যক সদস্য দলীয় নীতি এবং কর্মসূচির বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা সাধারণ স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয় তখন তাকে উপদল বলা হয় বা কুচক্রী দলও বলা হয়ে থাকে। তাহলে আমরা যেটা জানলাম যে রাজনৈতিক দল কাকে বলে এবং উপদল কাকে বলে সেই সম্পর্কে। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যেটা আমি বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজনৈতিক দল এবং উপদলের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। প্রথম যে পার্থক্যটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা দেখো যে রাজনৈতিক দল একটি সামগ্রিক রাজনৈতিক সংগঠন, কিন্তু উপদল রাজনৈতিক সংগঠনের বৈশিষ্ট্য আমরা উপদলের মধ্যে খুঁজে পাই না এবং উপদল রাজনৈতিক দলের একটা খণ্ডিত একটা অংশ। এবং এখানে আমরা আরও একটা পার্থক্য যদি দেখি তাহলে দেখব যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে রাজনৈতিক দলের কাঠামো উপদলের কাঠামোর তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং ব্যাপক হয়ে থাকে। কিন্তু আমরা যদি উপদলের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে কি দেখব যে রাজনৈতিক দলের কাঠামো ও কর্মসূচি লক্ষ্য উদ্দেশ্যটা আমরা ব্যাপক হিসেবে দেখে থাকি, কিন্তু উপদলের কাঠামো কর্মসূচি লক্ষ্য অত্যন্ত সংকীর্ণ হয়ে থাকে। তো এ পর্যায়ে আমরা দেখলাম যে রাজনৈতিক দলের কাঠামো ব্যাপক, কিন্তু উপদলের কাঠামোটা হচ্ছে সংকীর্ণ ধরনের। এখন আমরা 3 নম্বর যে পার্থক্যটা দেখব সেটা হচ্ছে নির্দিষ্ট নীতি এবং কর্মসূচি সামনে রেখে একটি রাজনৈতিক দল গড়ে ওঠে, কিন্তু নীতি এবং কর্মসূচি উপদলের নিকট গৌণ হয়ে থাকে। উপদল গড়ে ওঠে কিছু স্বার্থান্বেষী ব্যক্তিকে কেন্দ্র করে, সেজন্যই তাদের নীতি এবং কর্মসূচিটা গৌণ হয়ে থাকে। এবং শিক্ষার্থীরা আরও একটা বিষয় দেখো যে উপদল এবং রাজনৈতিক দলের মধ্যে যদি আমরা পার্থক্য দেখি তাহলে দেখব যে একই নীতি এবং মতাদর্শে বিশ্বাসী হওয়ায় রাজনৈতিক দলের সদস্যগণ সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ হয়ে থাকে, কিন্তু উপদলের সদস্যরা সাধারণত কোনো নীতি এবং আদর্শের বন্ধনে আবদ্ধ থাকে না। এই জন্য তাদের মধ্যে কোনো সম্প্রীতির বন্ধনও থাকে না এবং একটি নির্দিষ্ট সময় পর সেটা ভেঙে যায়, যেটা আমরা রাজনৈতিক দলের মধ্যে দেখি না। এবং আরও একটা পার্থক্য যদি আমরা দেখি তাহলে দেখব যে রাজনৈতিক দল নীতি এবং কর্মসূচিকে সামনে রেখে ক্ষমতা দখলের জন্য স্থিতিশীল এবং সুসংগঠিত সংগঠন গড়ে তোলে, কিন্তু উপদল এরূপ সংগঠন গড়ে তুলতে
ব্যর্থ হয়। এবং আরও একটা বিষয় আমরা এখানে পার্থক্য দেখব, সেটা হচ্ছে রাজনৈতিক দলের উদ্দেশ্য হলো জাতীয় স্বার্থ সংরক্ষণ, কিন্তু উপদলের লক্ষ্য হলো সংকীর্ণ এবং ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ সংরক্ষণ করা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে কি জানলাম? আমরা জানলাম যে রাজনৈতিক দল এবং উপদল কাকে বলে এবং রাজনৈতিক দল এবং উপদলের মধ্যে পার্থক্য সমূহ। তো আজকের ক্লাসে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমি তোমাদের পড়াবো রাজনৈতিক দলের গুরুত্ব এবং ভূমিকা এবং রাজনৈতিক দলের কার্যাবলী। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এই কোভিড-19 এই দুর্যোগকালীন সময়ে তোমরা সবাই মাস্ক পরিধান করবে এবং একটু পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত রাখবে এবং তোমরা সুস্থ স্বাভাবিক থাকবে, সেটাই আশা করি। ভালো থাকো। আল্লাহ হাফেজ।